হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো গলদা চিংড়ির মাথা ভোনা। এর জন্য প্রথমে কেটে নিতে হবে গলদা চিংড়ির মাথা। ভালো মতন পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো আমার ছোটোবেলার প্রিয় একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তোবা অনেকে খেয়েছেন। এখনকার সময়ে এই চিংড়ি মাছের মাথাটা পাওয়াই যায় না বলতে পারেন। তো অনেকেরই হয়তো বা পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে আমার মতন। তো আজ আমি মাছের মাথা ভোনা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেব। দেখুন প্রায় মাছের মাথাটা কাটা হয়ে গেছে। এরপর আমি ভালো মতন কেটে ময়লাটি বের করে নিব। এই মাথার ধারে দেখতে পাচ্ছেন যে একটা ময়লার টোপলা মতন থাকে, এটা ফেলে দিতে হবে, দেন পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি ঘিলুটে বের করে নিচ্ছি। ঘিলুটে যদি বের করে নেন তাহলে হালকা করে ধুয়ে নিতে হবে। এক এক এভাবে কেটে নিব। এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভোনার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, দেন দিয়ে দিতে হবে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর নাড়াচাড়া করে ব্রাউন করে নিতে হবে। ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দেব জিরা রসুন বাটা। এরপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। দিয়ে ভালো মতন মশলাটা ভুনে নিতে হবে। দেখুন হালকা কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া। এরপর আমি দিব কিছু পরিমাণে ধনিয়ার গুঁড়া। আপনারা যদি খান ধনিয়ার গুঁড়া তাহলে ইউজ করবেন, না হলে দিলে কোনো সমস্যা নাই। এরপর আমি ভালো মতন এই মশলাটি আবার ভুনে নিতে হবে। যত ভালো মশলা ভুনবেন ততই টেস্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা, এগুলো সম্পূর্ণ দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতন ভুনতে থাকতে হবে। দেখুন নাড়াচাড়া করে ভুনা ভুনা করে নেবেন। দেখুন তেল তেল ছেড়ে আসছে। এরপর আমি সাইড করে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিব যে ঘিলুটি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছের, সেটা দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। দেন ভুনে নিতে হবে ভালো মতন, তেল তেল ছেড়া আসা পর্যন্ত এভাবে ভুনে নিতে হবে। রান্নাটা হতে আর 5 মিনিট সময় লাগবে, এভাবে রান্না করে নিব। তো আশা করি আমার চ্যানেলের সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন, আমি একটুখানি ঝালটা বেশি করার জন্য ইউজ করলাম, আর ফ্লেভারটাও ভালো বের হবে এর জন্য। দেখুন ভাজা ভাজা ঘিলুটার দেখুন কিভাবে তেল তেল ছেড়ে আসছে। অলমোস্ট রেডি হয়ে আসছে আমার রেসিপিটি। তো চিংড়ি মাছের ভোনা তো রেডি হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাচ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।